हाशमी वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी जमीन जमा तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे विवाह तुम्हारे लिए, कलीम नज़ी मसीह सफी खलील रदी रसूल नबी आदिको वसी गुनियो अली तन की जुबान तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি, আজকের মাহফিলের মধ্যে বসেছি কার জন্য? নবীর সদকায় কথা বলেন ঠিক কিনা? যদিও বা আমরা নবীর শান মান জানি না, নবীর শান বুঝতে চাই না, নবীকে যথাযথ আমরা চিনতে পারি নাই, নবীর যথাযথ তাজিম আমরা করতে পারি নাই, যার কারণে আমরা নবীকে বড় ভাইয়ের মতো সম্বোধন করতে চাই, আমাদের মতো সম্বোধন করতে চাই, আমাদের মতো বলতে চাই। আরে বেকুব, আরে দুনিয়াতে যত নবী দুনিয়াতে এসেছেন, আদম থেকে ঈসা তক যত নবী দুনিয়ার জমিনে এসেছেন, সমস্ত নবীদেরকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিচ্ছেন। আদমকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আদম। যখন মূসাকে ডাক দেওয়ার প্রয়োজন, তখন ডাক দিচ্ছেন ইয়া মূসা। যখন জাকারিয়াকে ডাক দেওয়ার প্রয়োজন, ডাক দিচ্ছেন ইয়া জাকারিয়া। যখন ইব্রাহিমকে ডাক দেওয়ার প্রয়োজন, ডাক দিচ্ছেন ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা। নবীদেরকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ নবীদের নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আর যখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, তখন আমার নবীর নাম ধরে ডাক দেয় নাই। নবীকে যখন ডাক দিচ্ছেন, ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী। নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিচ্ছেন ইয়াসিন বলে। নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ডাক দিচ্ছেন তাহা বলে, হামিম বলে। আমার নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আমরা নবীকে যথাযথ চিনি নাই। নবীকে কিভাবে সম্মান করলে যে আমরা দামি হব, আমরা সেটাও জানি না। কথা বলেন ঠিক কিনা? বলেন, নবীর শান বললে, নবীর শান আলোচনা করলে কি নবী দামি হবেন নাকি আমরা দামি হব? আমার অটো টেম্পু চালক সমিতির ভাইরা বলেন, আমার আশিক রাসূল ভাইরা বলেন, নবীর শান পড়লে কি আমরা দামি হব নাকি নবী দামি হবেন? আরে নবীর শান বলে তো আমরা নবীর শান বাড়াইতে পারবো না, কারণ নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শানকে বুলন্দ করেছি, এমন ভাবে বুলন্দ করেছি, কেউ চাইলে আপনি নবীর শান বাড়াইতেও পারবে না, কেউ চাইলে আপনি নবীর শানকে কমাইতেও পারবে না। আমি আল্লাহ আপনি নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য এক শায়ের বড় চমৎকার ভাবে বলছেন, तारीफ जो मैं करता हूँ खैरुल अनाम की, इज्जत बुलंद होती है मेरे कलबर में लाएंगे तशरीफ मुस्तफा। आदत बना रहा हूँ दुरूद और सलाम की। কবরে কে আসবেন? আচ্ছা, কি কবরে নবী না ছবি? জোরে বলেন, নবী না ছবি? অনেকে বলে কবরে ছবি আসবে, নবী না। না না, আপনাদের কদমে বলতে চাই, পাশে আমার মাদ্রাসা আছেন জামিয়া শাকুরদার সুন্নাত মুজাদ্দিদে আউলিয়া মুজাদ্দিদে আলিয়া এম এ কামিল মাদ্রাসা, যেই মাদ্রাসা বোয়ালখালীর সম্পদ। কথা বলেন ঠিক কিনা? যেই মাদ্রাসা থেকে আমার হাতে করে হয়েছে। আমি এই মাদ্রাসা থেকে 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়েছি।
আমার হাতে খড়ি হয়েছে এই মাদ্রাসা থেকে। এরপরে আমার হুজুর কেবলার এশিয়াকে তো দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমার ভালোবাসা, আমার আবেগ, আমার ইবতিদা, আমার শুরুটা হয়েছে আমার এই মাদ্রাসা থেকে। এখানে কিতাব আছে, আমার উস্তাদগণ আশেপাশে আছে, ওনাদের দোয়া নিয়ে আজকে কথা বলার জন্য বসে গিয়েছি। আমার উস্তাদদের দোয়া আমার মাথার উপর নিয়ে এই মাদ্রাসার মধ্যে আছে বুখারী শরীফ, জামের মধ্যে আছে বুখারী শরীফ, যে বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কালামুল্লাহ শরীফের পরে যার স্থান বুখারী শরীফের মধ্যে লিখা হয়েছে, আনা হয়েছে হাদিসে পাক, অন্যান্য হাদিসের মধ্যে আনা হয়েছে কবরে প্রশ্ন হবে তিনটা হবে সত্য, কিন্তু ইমামে বুখারী বুখারী শরীফের মধ্যে প্রশ্ন এনেছেন একটা। কবে প্রশ্ন হবে কয়টা? তিনটা। মান রব্বুকা ওয়া মান দীনুকা, এই দুইটা অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কিন্তু সমস্ত বুখারী শরীফের 30 পারা বুখারী শরীফের মধ্যে তিনটা প্রশ্ন আসে নাই। ইমামে বুখারী এনেছেন একটা প্রশ্ন। সুবহানাল্লাহ। ইমামে বুখারী নোট করছেন কিয়ামতের ময়দানে নয়, কবরে যে প্রশ্নটা করা হবে, মা হাযার রাজুল বলা হবে, কবরের মধ্যে বলা হবে এই মানুষটাকে, এই লোকটি কে? জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাযার রাজুল, এই লোকটি কে? তো সেখানে ছবির কথা বলা হয় নাই, সরাসরি নবীর কথা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য কবরে ছবি নাকি নবী? আর জোরে বলেন ছবি না নবী? সেজন্য আমরা নবী নবী করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদিও বা আমরা নবীর শান বুঝি নাই। আরে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমার কাছে একটা সূর্য আছে আর আসমানেরও একটা সূর্য আছে, ওগো রাসূল, কিন্তু ওয়াহ আমার কাছে যে সূর্য আছে, ও শামসি খায়রুন মিন শামসিস সামা, আমার কাছে যে সূর্য আছে ওই সূর্যটা আসমানের সূর্য থেকে উত্তম। কারণ আমার কাছে যে সূর্য আছে ওই সূর্য আমার নবী চাইলে নামাইতে পারে, ওই সূর্য চাইলে, আমার নবী চাইলে ডুবন্ত সূর্যকে আবার মাওলা আলী শের খোদার জন্য নামাজের ওয়াক্ত বানাইতে পারে। সেজন্য আমার সূর্যটা দামি। আমরা নবীর শান বুঝি নাই। কোরআনে পাকের 30 পারা কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমার নবীর শান বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার কাছে গেলেন, আমার নবীর ইন্তেকালের পরে গেলেন, আমার নবী পর্দা করার পরে গেলেন, ওগো মা আয়েশা একটু আমার নবীর শান বলেন না। তখন সাহাবায়ে কেরাম কে আম্মা জান আয়েশা বলছেন, এই আমার নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিয়েছো? বলছে না, এভাবে কেন বলছেন মা? আরে আমি কি শান বর্ণনা করব? কোরআনে পাকের প্রত্যেকটা হরফে প্রত্যেকটা লফজে আমার আল্লাহ আমার নবীর শানকে ঢুকাই দিয়েছেন। এই কোরআন তুমি কি জানো নবীর শানে? কি জানো তুমি নবীর শানে? কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো আমার নবী কোন দেশে এসেছেন? তখন কোরআন উত্তর দেয় ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো দেখি আমার নবীর চেহারায় আনোয়ার কেমন ছিল? কোরআন উত্তর দেয় ওয়াদুহা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো দেখি আমার নবীর চক্ষু মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় আলাম নাজআল্লাহু আইনাইন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো দেখি আমার নবীর জুব্বা মোবারক, আমার নবীর ঠোঁট মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো দেখি আমার নবীর সিনা মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো দেখি আমার নবীর ডান হাত মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো দেখি আমার নবীর বাম হাত কেমন ছিল? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো দেখি আমার নবীর শিক্ষক কে ছিলেন? কোরআন উত্তর দেয় আর রহমান। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো দেখি আমার নবী কি জানতেন? কোরআন উত্তর দেয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো দেখি আমার নবী কোন জায়গায় সফর করতেন? কোরআন উত্তর দেয় কুল সিরু ফিল আরদ। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলো দেখি আমার নবী আর কোন জায়গায় সফর করতেন?
কুরআন উত্তর দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কুরআনকে প্রশ্ন করলাম এই কুরআন বলে দেখি আমার নবী তো বড় বড় চারজন সাহাবী ছিলেন, হযরত সিদ্দিক আকবর কেমন ছিলেন? কুরআন উত্তর দেয় ওয়াল্লাযীনা মাআহু। কুরআনকে প্রশ্ন করলাম এই কুরআন বলে দেখি আমার নবীর সাহাবী হযরত ফারুক আযম কেমন ছিলেন? কুরআন উত্তর দেয় আশিদ্দাউ আলাল কুফার। কুরআনকে প্রশ্ন করলাম এই কুরআন বলে দেখি আমার নবীর সাহাবী উসমান যুন্নুরাইন কেমন ছিলেন? কুরআন উত্তর দেয় রুহামাউ বাইনাহুম। কুরআনকে প্রশ্ন করলাম এই কুরআন বলে দেখি আমার নবীর সাহাবী মাওলায়ে কায়নাত ফাতিহে खैबर शिकन शाह जमन आफताब नबुवत का चमकता हुआ किरण मौला अली शेर खुदा केमन छिलेन? कुरआन उत्तर देय रुहमा बैनहुम तराहुम रुकआन सुजदा। कुरआन के प्रश्न करलाम এই কুরআন বলে দেখি আমার নবীর চরিত্র কেমন ছিল? কুরআন উত্তর দেয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমার নওজোয়ান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নবীর উম্মত বানিয়েছেন। নবীর উম্মত বানিয়েছেন বলেন এক আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ এমনি এমনি তো আমাদেরকে বানাই নাই, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য কি? আমাদের কাজ কি? আমরা এসেছি কোথায়? আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদের কাজ কি? আল্লাহর উদ্দেশ্য কি? বলেন আল্লাহ কি আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানিয়েছেন নাকি? আল্লাহ আমাদেরকে সন্ত্রাসী করার জন্য বানিয়েছেন নাকি? আল্লাহ আমাদেরকে খুন খারাপি করার জন্য বানিয়েছেন নাকি? না না না, আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানায় নাই, খুন খারাপি করার জন্য বানায় নাই, সন্ত্রাসী করার জন্য বানায় নাই। আল্লাহ কেন বানিয়েছেন আমাদেরকে? আমি বলি না, আমার আল্লাহ বলেন কোরআনে পাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন কিনা? আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার নবীর এতাত করার জন্য। এই কারণে আমি খুতবার শুরুতে একটা আয়াতে কারিমা পড়েছি। আমাদের কাজ কি? আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী আমার পক্ষ থেকে যা নিয়ে দুনিয়ার জমিনে এসেছে তোমরা সেইগুলো গ্রহণ করো, এবং যা থেকে বাঁচার জন্য নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ যা করতে নিষেধ করেছি আমরা সেইগুলা করি, আর যেগুলা করতে বলেন নাই আমরা সেইগুলা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বান্দা যদি তুমি আমার বান্দা, আমার নবীর সত্যিকার উম্মত হও, সত্যিকার যদি মুমিন হও, তাহলে মুমিন কোনোদিন সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন কোনোদিন ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন কোনোদিন অপরের জমিন দখল করতে পারে না। ঠিক কিনা? মুমিন কোনোদিন অপরের মার্কেট দখল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? না না না, আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা জমিনে অন্যায়ভাবে জুলুম করতে পারবে না। সেজন্য তোমরা আমার নবী যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আর যা ছাড়তে বলেছেন তোমরা তা ছেড়ে দাও। আমরা নবীর কথা, আল্লাহর কথা না মানার কারণে আমাদের দেশে এখন প্রতিদিন ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের কদমে আমি জানতে চাই, প্রশ্ন রাখতে চাই, আমাদের বাংলাদেশে, আমাদের দেশে ছোট্ট একটা দেশ, এতদিন পর্যন্ত ভূমিকম্প হয়েছে 3, 4, ঠিক কিনা? কিন্তু এই গতকাল যে ভূমিকম্প হলো এটা শুরু হয়েছে 5 দিয়ে, ঠিক কিনা? এবং এইরকম ভয়াবহ ক্ষয়ক্ষতি ইতিপূর্বে ভূমিকম্পে বাংলাদেশে হয়। তাহলে কেন হচ্ছে? একটাই প্রশ্ন, একটাই জবাব। আমাদের ভেতরে পাপ বেড়ে গেছে।
পত্রিকা খুললে দেখা যায় এমন কোনো দিন নাই বাবার হাতে মা খুন হয় নাই, এমন কোনো দিন নাই সন্তানের হাতে বাবা খুন হচ্ছে না, এমন কোনো দিন নাই অপরাধী মানুষ নিরপরাধী মানুষ খুন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এমন এমন ঘটনা ঘটতেছে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে, যেই কাজগুলা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর আদর্শ থেকে সরে গেছি, আমরা আল্লাহ এবং তার রসুলের সুন্নত থেকে আমরা সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? যখন সমস্যা হয় তখন আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে, কিন্তু এখন আমরা সমস্যা হলে কোরআন তালাশ করি না, কোরআন কি বলেছে আমরা সেটা তালাশ করি না। আমরা আমাদের সমস্যা হলে আমরা মানব রচিত সংবিধানের পিছনে দৌড়াই, আইনের পিছনে দৌড়াই, যার কারণে আমাদের সমাজে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সমস্যা হলে যেতে হবে কোথায়? কোরআনের কাছে। কোথায়? সেজন্য এক কবি চমৎকার ভাবে বলছেন, আরে সমাধানে চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না? সমাধানে চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখী শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধানে চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সালাত নিয়া বলেন আল্লাহর নবী আমাদের কাছে এসেছেন একটা আদর্শ নিয়ে, ঠিক কিনা? আচ্ছা বলেন, এমন কোন ব্যক্তি দেখান পৃথিবীর জমিনে, কি অ্যাজ এ মুসলিম বলেন, বিধর্মী বলেন, এমন একজন ব্যক্তি দেখান যার ভিতরে একজন মানুষের যত গুণাগুণ আছে সমস্ত গুণাগুণ একজন ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, এরকম কোন ব্যক্তি পৃথিবীর জমিন আছে? নাই। এমন কোন ব্যক্তিত্ব নাই যাকে ফলো করা যাবে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল, আমি আপনার ভেতরে এমন চরিত্র, সুমহান চরিত্র দিয়েছি, আপনাকে যেই চাই সেই ফলো করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শের ভিতরে একজন রিকশা চালক আদর্শ থেকে দূরে চলে গেছি বিদায় আজকে আমাদের সমাজের মধ্যে সমস্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমার নবীর আদর্শ অনুযায়ী জীবনটা পরিচালনা করার জন্য। আমার নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবনটা বড় দামি হবে। আর যদি এই 50 বছরের জীবনটা যদি নবীর আদর্শে রাঙাইতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে বলেন প্রত্যেকটা স্তরে স্তরে আমরা আটকা পড়ব। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল তো সুপারিশ করবেন, ঠিক আছে, কিন্তু আমার নবীর আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমাদের সমাজে এখন আমাদের ব্যক্তিগত জীবনে আমার নবীর আদর্শ আমাদের ভেতরে নাই, যার কারণে আমাদের কাছে ভূমিকম্প আসে, আমাদের কাছে জলোচ্ছ্বাস আসে, আমাদের কাছে সিডর আসে, আমাদের কাছে বিভিন্ন ধরনের আল্লাহর আযাব আর গজব আসে। কথা বলেন ঠিক কিনা? একদিন জমিন ধ্বংস হয়ে যাবে, এমন একটা সময় আসবে মানুষ বলবে কি হয়েছে, জমিনটা নাচতেছে কেন, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা কেন নাচতেছে? আমার আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পন করবে, ও আখরাজাতিল আরদু আযকালাহা, যখন জমিনের ভিতরে থাকা বোঝাগুলা জমিন বের করে দিবে, তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হয়েছে? আমার আল্লাহ বলেন কি হয়েছে নয়, আল কারিয়া তুমাল কারিয়া, কিয়ামত কায়েম হয়েছে। আমার আল্লাহ বলেন, রাসূল ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন কিয়ামত কি? আপনি কি জানেন কিয়ামত কি? কিয়ামতের ভয়াবহ দিন কেমন হবে আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বান্দার জন্য কত সুন্দর জমিন বানিয়েছি, তারকা বানিয়েছি, আমি আল্লাহ সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় আসবে, এই যে শামসু কুবিরাত, এমন একটা সময় আসবে আসমানের সূর্যের আলো নিভে যাবে,
এমন একটা সময় আসবে ওয়াইদাল কাওয়াকিবু কাদারাত, আসমানের তারকাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এমন একটা সময় আসবে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, জমিন নড়তে থাকবে। এই জমিনের ভিতরে যত কবর আছে, এই কবরের মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আমার আল্লাহ বের করে দিবেন। তারা কবর থেকে বের হয়ে দৌড়তে থাকবে এবং ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। সেদিন আমরা এদিক সেদিক দৌড়বো, কোনো সাহারা পাবো না। সেদিন আমাদের মাথার উপর বড় সূর্যের তাপ আমাদের মাথার উপর পড়বে, আমাদের মগজগুলা গরম পানির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ব্রেনের, আমাদের মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ বলেন, আমি সেদিন কাহার হয়ে যাব, আমি আল্লাহ সেদিন কাহার হয়ে যাব, আমি আল্লাহ সেদিন কঠিন হয়ে যাব। সেদিন আমি আর রহমতের দৃষ্টি দিয়ে তাকাবো না, সেদিন আমি আল্লাহ কাহারিয়ত ঘোষণা করব। আমার আল্লাহ কাহার হয়ে যাবেন, সমস্ত নবীরা ভীত হয়ে যাবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে চলে যাবে বাবা আদমের কাছে। ও বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, আজকে আমরা মহান মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। বাবা আমাদের জন্য সুপারিশ করুন না। আল্লাহকে বলেন না একটু বিচার কার্য শুরু করতে। হযরত আদম নবী বলবেন লাস্তু লাহা, আমি এই কাজ আমার জন্য নয়, আমি পারবো না। তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। আমরা মূসা নবীর কাছে সবাই দৌড়ে দৌড়ে চলে যাব। মূসা নবীকে বলবো, আপনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে আল্লাহকে বলেন না যাতে বিচার কার্য শুরু করে। মূসা নবী বলবেন লাস্তু লাহা, না 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 না, এই কাজ আমার জন্য নয়, বরঞ্চ তোমরা চলে যাও ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে, কারণ উনি আল্লাহর বন্ধু, উনি চাইলে হতে পারে। আমরা সবাই চলে যাব ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে। এরপরে ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবেন লাস্তু লাহা লাস্তু লাহা লাস্তু লাহা, না না না, এই কাজের জন্য আমাকে বানানো হয় নাই। তোমরা বরঞ্চ চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীর কাছে চলে যাব আমরা। ঈসা নবীকে বলবো, ও ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর বড় প্রিয়, আপনাকে আল্লাহ বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন। ও গো ঈসা নবী, এই মহান কঠিন কিয়ামতের ময়দানে আমাদের মগজগুলা টকবক টকবক করে ফুটতেছে। ও গো ঈসা নবী, আমরা বড় কঠিন অবস্থার মধ্যে আছি, আল্লাহ কাহারিয়তের ঘোষণা করেছেন। ও গো ঈসা নবী, আমরা সবাই কঠিন মুহূর্তের মধ্যে আছি, কঠিন অবস্থার মধ্যে আছি। ওগো ঈসা, আপনি তো ঈসা রূহুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, বলেন না একটু বিচারটা শুরু করার জন্য। হযরত ঈসা রূহুল্লাহ বলবে লাস্তু লাহা লাস্তু লাহা লাস্তু লাহা, না 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 না, এই কাজের জন্য আমি পারবো না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এই কাজের জন্য আমি নই, বরঞ্চ তোমরা চলে যাও এই কায়নাতের আখিরি নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আজকের কিয়ামতের ময়দান সেজেছে, এই কায়নাত সেজেছে, তোমরা আজকে তার কাছে চলে যাও। আমরা সবাই আল্লাহু জিন্দাবাদ, আমরা সবাই চলে যাব, সমস্ত হাসরবাসী, সমস্ত নবীদের উম্মত সবাই চলে যাবে আমার নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শায়ের বড় চমৎকার ভাবে বলছেন, আরে জনাবে আদম বিকে রহে হে, জনাবে আদম বিকে রহে হে, मदद किसी और दर से मांगो। আজকে আমরা পারবো না, অন্য নবীর কাছে যাও, অন্য নবীর কাছে যাও। জনাবে আদম বিকে রহে হে, मदद किसी और दर से मांगो। कलीमो ईसा कलीमो ईसा के मेरे आका। ঈসা মুসা যত নবী আছে সবাই আসবেন নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেদিন আমার নবী, এই বাবা কথা বলিও না, এই
যাক, ছোট বাচ্চা তো একটার সাথে একটা কানেকশন পাইলে বড় ডিস্টার্ব শুরু করে দেয়। যাক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি, এই একজনের দিকে তোমার পাঠাই দাও, একজনের দিকে তুমি দিকে আসো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়া দুনিয়া করছি, কিন্তু মরণ আমাদেরকে হাত টানে দিচ্ছে, আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মার্কেট থেকে নতুন কাপড় কিনি, প্রতিদিন নতুন কাপড় কেনার জন্য যাই। যখন ঈদ আসে তখন আমাদের জানা আছে আমাদের কাপড় মার্কেটে এসেছে, আমরা সেই কাপড় কিনতে যাই। কিন্তু আমরা জানি না যে আমাদের একটা কাপড়, তিনটা কাপড় আছে, যেই কাপড় সম্পর্কে আমরা বড় বেখবর। আমরা জানি না হয়তো আমাদের কাপড় মার্কেটের মধ্যে চলে এসেছে। ঠিক কিনা? কাফনের কাপড় এটা বড় আজীব কাপড়। যে বানায় সে নিজে ব্যবহার করে না, যেই বেচে, যেই কেনে সে বিক্রি করে না, আবার যে বিক্রি করে সে কেনে না, আবার যে কেনে সে নিজে পরে না, আবার যার জন্য এই কাপড় কেনা হয় সে জানে না। ঠিক কিনা? তো এই কাফনের কাপড় বড় আজীব। সেজন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আমাদেরকে মরতে হবে, মালাকুল মউত আমাদের কাছে আসবে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, কবরের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। এই কারণে আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা?